জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব আচার্যদেবের কিছু কথা সম্পর্কে। আমরা সবসময় ভাবি আমাদের অসুখটা শরীরে, অসুখটা মনে নেই, কিন্তু দেখা গেলে একটু যদি আমরা বিশ্লেষণ করি বোঝা যায় কিছু কিছু অসুখ আছে যেগুলো শারীরিক নয়, মানসিক। তো সেই অসুখ সারাতে আচার্যদেবের কিছু কথা আজকে আমরা আলোচনা করব। দেখুন, এরকম অনেক নিবেদন আচার্যদেবের কাছে গেছে যে মনে অবসাদ লাগছে, ভালো লাগছে না। দেখবেন না, আমরা সারাদিনই এই কথাটা কতবার বলি যে ভালো লাগছে না, কি যে করা যায়। ভালো লাগবে না কেন? ভালো লাগানোর জন্য যেটুকু কাজ সেটুকু আমাদের প্রত্যেককে কিন্তু করেই যেতে হবে, ভালো লাগাতে হবে। আর আজকে এই নিয়েই আমাদের বিভিন্ন রকমের আলোচনা, বিভিন্ন রকমের কথাবার্তা। তো ওষুধ খাচ্ছি অথচ কোনো রকমভাবে শারীরিক উন্নতি ঘটছে না, এরকম আমার দেখা আপনার দেখা অনেক মানুষ আছে। কিন্তু দেখা যায় যে অনেক বছর বয়স হয়েছে এমনও মানুষ দেখা যায়, তারা কত তেজি, তারা কত সুন্দর এবং তাদের প্রত্যেকটা কাজে কত এনার্জি। তাই সবসময় এনার্জিটাকে ফুল রাখতে হবে। আপনারা জানেন এনার্জি ফুল কিসে হয়? এনার্জি ফুল কিসে হয়? একমাত্র এনার্জি ফুল হয় ইষ্টকর্মে। আমাদেরকে মন দিয়ে সবসময় ঠাকুরের কাজটা করতে হয়। যখনই দেখবেন ঠাকুরের কাজটা আপনি একটু কমিয়ে দিচ্ছেন, তখনই দেখবেন আপনার এনার্জিটাও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তো আজকে আমাদের এটাই কথা যে আমরা এনার্জিকে কিভাবে হাই রাখবো। দেখুন, খুব ভালোভাবে নাম ধ্যান করুন। নাম ধ্যান খুব ভালোভাবে করলে এনার্জি ফুল হয় আর শরীরটা সুস্থ থাকে। এনার্জি ফুল হয়, শরীরটা সুস্থ থাকে। মনকে চাঙ্গা করুন। বিভিন্ন রকম ভালো কর্মের সাথে যুক্ত থাকুন। ভালো কর্মের সাথে যুক্ত নিজেকে রাখুন। যে সংস্পর্শে এলে আপনার এনার্জি কমে যাচ্ছে, আপনার অবসাদ আসছে, আপনার নেগেটিভিটি বেড়ে যাচ্ছে, সেই সমস্ত সংস্পর্শ আপাততভাবে আপনার প্রিয়জনের সংস্পর্শ হলেও সেটা কিছুদিনের জন্য ত্যাগ করুন। দেখুন, আপনার মন অনেকখানি চাঙ্গা থাকবে। আপনার যদি মনে হচ্ছে ওষুধে কাজ করছে না, তাহলে আপনি মনটাকে ভালো করবার জন্য ইষ্টভীতি, ইষ্টকর্ম করুন। বিভিন্ন রকমের ঠাকুরের বই পড়ুন, বিভিন্ন রকম সৎসঙ্গীদের সঙ্গে মেলামেশা করুন। আমরা অনেক সময় সৎসঙ্গে গিয়ে আমাদের মন চাঙ্গা হয়ে যায়। আমরা যদি কোনো ভালো বক্তার কাছ থেকে ঠাকুরের ভালো বক্তব্য শুনি, এনার্জি বাড়াবার কোনো কথা শুনি, আমরা মন চাঙ্গা করে সৎসঙ্গ থেকে ফিরে আসি। আবার কিছু কিছু সৎসঙ্গে যায়, ভালো লাগে না, একঘেয়েমি লাগে, একদম ঘুম পাচ্ছে, ঢুলে পড়ছে ঘুমে, আর ম্যাচমেচে ভাব নিয়ে সৎসঙ্গ থেকে ফিরে আসি। ঠাকুরের হলেও সেই সৎসঙ্গটা যেন আমাদের ভালো লাগে না। তো তার জন্য ভালো ভালো বক্তা অ্যারেঞ্জ করতে হয় সৎসঙ্গে, যাতে করে মানুষ সোজা হয়ে উঠে দাঁড়ায়। আর এই উঠে দাঁড়ানোর ব্যাপারটা যে যার নিজের কাছে। আমি আমার ঠাকুরকে ভালোবেসেছি আর ঠাকুরকে নিয়েই আমি সোজা হয়ে দাঁড়াবো। আমি যদি পথে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ করে হোঁচট খাই, পড়ে যায়, ফের আমি ধুলো ছেড়ে ফের উঠে দাঁড়াবো। তো এগুলো আমাদের প্রত্যেকের এক একটা কাজ। তারপর দেখুন, ইষ্টকর্মের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত হওয়া যায়। আমরা অনেক সময় আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করি অসুখ, ভালো লাগছে না। তো আমাদের জন্য ডিপি ওয়ার্কের কাজ আচার্যদেব দিয়েছেন। এই ডিপি ওয়ার্কের কাজ করে অনেক মানুষ নিজের পথ তৈরি করেছেন বলে জানেন। বেকার ছেলেমেয়েরা নিজের পথ পেয়েছে ডিপি ওয়ার্কের মাধ্যমে। কেউ যদি 1 মাস ভালোভাবে ঠাকুরের কাজ করে, তাহলে বোঝা যায় সে কতখানি উন্নত হয়েছে। তার মানসিক পরিবর্তন হবে, তার শারীরিক ভঙ্গি পরিবর্তন হবে, তার কথা বলার একটা পাওয়ার তৈরি হবে। সব কিছুই তার বদলে যেতে থাকবে। অনেক রকমভাবে অনেক কাজ করেছেন, তো ডিপি ওয়ার্কের কাজের সাথে যুক্ত হন। দেখুন, মানসিক, সামাজিক পরিবেশের সব কিছু উন্নত হবে।
তো আচার্যদেব বলছেন, কাল এক মা আমার কাছে এলেন। তিনি হাঁটছিলেন বহু কষ্ট করে, এসে আমাকে জানালেন তার শরীর খুবই খারাপ, মন ভালো নেই একদম। বললেন, আপনি আমায় ভালো করে দিন। আমি দেখলাম এনার চিকিৎসা কোনো ডাক্তারের নয়, কেননা অসুখ তার শরীরে নয়, অসুখটা তার মনে। তার ধারণা আমি কোনো জাদুর কাঠি ছুঁয়ে দেব আর তিনি ঠিক হয়ে যাবেন। আমি তাকে হেসে বললাম, আপনি 1 মাস রোজ ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যে কোনো গুরু ভাইয়ের বাড়িতে যাবেন, রোজ যাবেন, ওইভাবে কষ্ট করেই যাবেন, আর গিয়ে শুধু তাদের জয়গুরু জানিয়ে আসবেন। 1 মাস পরে আমাকে আপনি জানাবেন আপনি কেমন আছেন। যদি তখনও ঠিক না হন, তখন আমি চেষ্টা করব। আমি এমনটা কেন বললাম আপনারা একবারও ভেবে দেখেছেন? আমি তাকে যুক্তিহীন কিছু বললাম কি? দেখুন, উনি যখন ওনার ঘর থেকে বেরোবেন, তখন ঘরের যে অস্বাস্থ্যকর বাতাবরণের মধ্যে উনি ছিলেন, বাইরে গেলে সেটা মন থেকে সরে যাবে। ওনার মন বাতাসের মতো হালকা হবে। উনি যে হাঁটতে থাকবেন, এতে ওনার শরীরটা ঠিক হবে, সেই সঙ্গে মনটাও ঠিক হবে। আর বাইরে গিয়ে কোনো গুরু ভাইয়ের বাড়িতে পৌঁছে উনি কি বলবেন? জয়গুরু। যখনই উনি জয়গুরু বলবেন, তখন সেই গুরু ভাই এবং তার পরিবারের মানুষেরাও বলবেন জয়গুরু। তাহলে এখানে কার কথা উঠছে? গুরুর। কার জয় জয়কার হচ্ছে? গুরুর। অর্থাৎ এখানে একটা সামাজিক সম্পর্ক তৈরি হচ্ছে, গুরুকে কেন্দ্র করে একটা স্বাস্থ্যকর আবহাওয়া তৈরি হচ্ছে। আর যেখানে গুরুর জয় জয়কার হয়, সেখানেই আমাদের আধ্যাত্মিক সংযোগ তৈরি হয়। তাহলে শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সব দিক দিয়ে ওই মা সুস্থ হয়ে উঠবেন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একেই বলেছে প্রকৃত সুস্থতা। সেই জন্যই আমি ওনাকে এই রকম করতে বলেছি। এই যে আমরা দীক্ষাপত্রের কাজ করছি, আমরা বলি এটা ঠাকুরের কাজ, একদমই না, এটা আমারই কাজ। এই কাজে সবাই আমরা নিজের নিজের কাজ করে চলেছি, নিজের শরীরের জন্য, নিজের মনের জন্য, নিজেদেরই সমাজ জীবন আর আধ্যাত্মিক জীবনের জন্য এই যে কাজ করে চলেছি আমরা, এতে আমাদের নিজেদেরই মঙ্গল। এবার আমার সময় এরকমভাবে আমরা ঠাকুরের কাজে যোগ দিয়ে আমাদের মনের অসুখটাকে দূর করতে পারবো। মনের অসুখের জন্য আমরা অলস হয়ে পড়ি, অবশ হয়ে পড়ি। ঠাকুরের সন্তানরা যদি অলস আর অবশ হয়, তাহলে কিন্তু চলবে না। ঠাকুরের কাজ কে করবে? আপনারা দেখেছেন বড় বড় সৎসঙ্গগুলোতে এক একটা ঋত্বিক দাদার নাচ কেমন, কীর্তনের সঙ্গে তাল মিলিয়ে, তাদের সাথে তাল মিলিয়ে সাধারণ মানুষগুলো নাচতে থাকে, আকাশ বাতাস তাদের সঙ্গে নাচতে থাকে। এই তো আমি সেদিনে গিয়েছিলাম যে মেদিনীপুরে ঠাকুরের বড় উৎসবটা হলো, তো একটা গান করলো একটা দাদা, ওই মানবা রেহে বেহাল হো গানটা, এত সুন্দর কীর্তনটা, এমন কেউ নেই যে সেই কীর্তনে নাচেনি। ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো, প্রত্যেকেই কিন্তু নেচেছে ওই গানটাতে। গোটা স্টেজ একদম গমগম করছে। সত্যি কি মানে শুরু হয়েছে, ঠাকুরের কাছে এসে আমরা শুধু আনন্দই পেতে যাই। আর ঠাকুরের কাজ করলে কোনো মানুষ পিছিয়ে থাকে না। আর সত্যি সত্যি আপনি ঠাকুরের সামনে যতটুকু সমস্যা বলবেন, সেই ততটুকুই সমাধান ঠাকুর আপনার করবে। আপনি তাই আপনার সমস্যাকে ঠাকুরের কাছ থেকে লুকিয়ে রাখবেন না, সমাধান পাবেন। আর আপনার যাবতীয় অসুখ আছে, মনের অসুখ, আপনি তার কাছে এলে সেরে যাবেন। যদি কোনো মা কিংবা কোনো দাদা ঠাকুরের কাজ করেন এবং মন দিয়ে তাকে সব কিছু নিবেদন করেন, তাহলে তার সব সমাধান হয়। এটাও জানি, এটা হয়, আমার অনেক হয়েছে। আর সব কিছুই আপনি তাকে নিবেদন করে দেন। কি হবে এটা ভাবতে না গিয়ে যে কী করে আমরা ঠাকুরের কাজটাকে করব, সেই চিন্তা করুন। যাজন করুন, ঠাকুরের দুটো কথা বলুন, ঠাকুরের বই পড়ুন, ভালো সংস্পর্শে যান। যেখানে মানে জ্ঞানী মানুষ আছেন, সেই জ্ঞানী মানুষের সংস্পর্শে যান, তবেই কিন্তু আপনার শরীর মন সব ঠিক থাকবে। মনের সঙ্গে রয়েছে শরীরের নিবিড় সম্পর্ক। তাই ধ্যান করে, নাম করে মনকে তীক্ষ্ণ রাখুন, মনকে চাঙ্গা রাখুন। অলস হয়ে
পড়ে থাকবেন না। অনেক মানুষ নির্দিষ্ট বয়সের আগে বিছানায় পড়ে যাচ্ছে, বলে কি রোগ, বাঁচবো না, শরীর অসুস্থ, বেরোতে পারছি না, মানে নেগেটিভিটিতে পুরো স্বয়ংসম্পূর্ণ। যত নেগেটিভিটি তাড়াবেন, যত পজিটিভিটি আনবেন, তত শরীর মন চাঙ্গা থাকবে, কাজের উৎসাহ মিলবে। আপনারই কাজের উৎসাহ নেই, হতাশ হয়ে আছেন, তো মানুষকে কিভাবে কাজের উৎসাহ দেবেন? আর ইষ্টবিধিটা টাইমে নিবেদন করুন। যে দাদার কাছে দীক্ষা নিয়েছেন, সেই ঋত্বিক দাদার সঙ্গে নিজেদের যোগাযোগটা যাতে নষ্ট না হয় কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, সেই জন্য চেষ্টা করুন। এখন প্রত্যেক ঋত্বিক দাদারাই কিন্তু বড় ফোন, স্মার্টফোন ব্যবহার করছেন। কথা না বলার সময় পেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমরা এমনিই তো কত বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করি, কিন্তু একজন ঠাকুরের লোকের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করলে কেমন হয় বলুন তো? এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হয়। এখনকার যুগ অনেকখানি উন্নত, তাই আজকালকার দিনে আমার ঠাকুরের আন্ডারে যে ঠাকুর বাড়ি, তাও কিন্তু ভীষণভাবে উন্নত। এখন গেলে বোঝা যায় যে কতখানি উন্নত, কত নতুন নতুন রুল চালু হয়েছে, আপনারা নিজেরা যে দেখতে পারেন। তাহলে মনের অসুখ সারানোর একটা কঠিন সমাধান, একটা দারুণ সমাধান, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেককে ঠাকুরের কাজে অংশগ্রহণ করতে হবে, ভালোভাবে নাম ধ্যান করতে হবে, জ্ঞানী মানুষের সংস্পর্শে যেতে হবে। আজ এইটুকুই, তারপর আসছি নতুন প্রসঙ্গে, কাল আসছি নতুন প্রসঙ্গে। জয় গুরু।